আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৭০ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই ৭০ পাতা বের করো। দেখো উপরে লেখা আছে সংখ্যা রাশি দুইটি আলাদাভাবে হিসাব করে যথাযথ সম্পর্ক প্রতীক ব্যবহার করে তুলনা করি। দেখো নিচে দুইটি সংখ্যা রাশি দেওয়া আছে। এই দুইটা সংখ্যা রাশি আমরা আলাদাভাবে হিসাব করব। হিসাব করার পরে একটা সম্পর্ক প্রতীক বসাবো। সম্পর্ক প্রতীক বসিয়ে আমরা দেখব যে কোনটা বড় আর কোনটা ছোট। তো প্রথমে খেয়াল করো যে প্রথম সংখ্যা রাশিটাই কত হবে। দেখো প্রথম সংখ্যা রাশি হিসাবটা যদি আমরা করি, এখানেই করে দিচ্ছি। দেখো আমরা সমান চিহ্ন দিয়ে পাশে করে দিচ্ছি। দেখো প্রথম রাশিতে আছে 48 বিয়োগ 8 ভাগ 4। তো এখানে কার কাজটা আগে করতে হবে? দেখো ভাগ আছে এবং বিয়োগ আছে, আমরা জানি ভাগের কাজ আগে করতে হবে, কিন্তু এখানে যে বন্ধনী দিয়ে ঘেরা আছে এই বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা আগে করতে হবে। তার মানে এই বন্ধনীর কাজটা আগে করবো যে 48 বিয়োগ 8। তাহলে 48 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 40 হয়। এখানে 40 বসায় দাও। তারপরে দেখো ভাগ দিয়ে লেখো 4। এবার 4 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 4 10 40। কত হচ্ছে? 10 হচ্ছে। প্রথম সংখ্যা রাশি আমরা পেয়েছি 10। এবার দ্বিতীয় সংখ্যা রাশি খেয়াল করো 48 বিয়োগ 8 ভাগ 4। এখানে দেখো বিয়োগ আছে ভাগ আছে, তাহলে কার কাজটা আগে করবা? এখানে আমরা ভাগের কাজটা আগে করব, যেহেতু বন্ধনী দিয়ে ঘেরা আছে সেজন্য ভাগের কাজটা আগে করব। বন্ধনী না থাকলে আমরা ভাগের কাজটাই আগে করতাম। তো এখন ভাগ করে ফেলো। দেখো ভাগ তো আছে পরে, তাই আমরা প্রথমে 48 বিয়োগ লিখে নেব। 48 বিয়োগ লিখে নেওয়ার পরে এবার 8কে 4 দিয়ে ভাগ করব। 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুখানে 8, 2 হচ্ছে। তাহলে এখানে 2 লেখো। এবার বিয়োগ করে ফেলো। দেখো 48 থেকে 2 বিয়োগ করলে 46 হয়। এখন এই ছেলেটা কি বলছে? দেখো আমি প্রথম হিসাব করে 10 পেয়েছি। আমরা কিন্তু প্রথম হিসাবটা 10 পেয়েছি, আর মেয়েটা বলছে আমি দ্বিতীয় হিসাব করে 46 পেয়েছি। তো আমরা এখানে 46ই পেয়েছি। এখন দেখো এই অঙ্কটা এখানে আমরা তুলে নিয়েছি, মাঝখানে একটা খালি ঘর দিয়েছি। তো প্রথমটা আমরা পেয়েছি হচ্ছে 10 আর পরেরটা পেয়েছি 46। তাহলে এখানে আমরা কোন চিহ্ন বসাতে পারি? দেখো আমরা বিভিন্ন রকম চিহ্ন বসাতে পারি, মানে বিভিন্ন রকম প্রতীক আমরা বসাতে পারি। যেমন প্রথম প্রতীক বসাতে পারি যে সমান নয়। সমান নয় কেমন হবে? সমান চিহ্ন দিয়ে কেটে দিতে হবে, কারণ প্রথমটা হচ্ছে 10, পরেরটা হচ্ছে 46। তাহলে এখানে আমরা প্রতীক বসাবো সমান নয়। আবার দেখো এখানে আমরা বসাতে পারি, যেহেতু এটা 10 আর এটা 46, তার মানে 10 কিন্তু ছোট। আমরা এখানে এই ছোট প্রতীক বসাতে পারি। ছোট প্রতীক কেমন? এইটা হচ্ছে ছোট প্রতীক। সবসময় প্রতীক বসবে প্রথমটার উপর নির্ভর করে। প্রথমটা 10, পরেরটা 46, তার মানে 10 কিন্তু ছোট। এই 10 ছোট হওয়ার কারণে এখানে ছোট প্রতীক বসাতে পারবো। তারপরে আমরা আরেকটা প্রতীকও এখানে বসাতে পারবো, সেটা হচ্ছে কোন প্রতীক? যেহেতু এই প্রথম 10, দেখো প্রথমে আমরা 10 পেয়েছি, তার মানে 10 কিন্তু 46 থেকে বড় নয়। এই 10 কিন্তু 46 থেকে কি বড় নয়। এই জন্য বড় নয় চিহ্ন কেমন হবে? তো বড় নয় চিহ্ন হচ্ছে এমন হবে যে এই চিহ্নটা দিয়ে আমরা কেটে দিব। তাহলে খেয়াল করো যে এই অঙ্কটায় আমরা 3 ধরনের চিহ্ন ব্যবহার করতে পারছি। একটা হচ্ছে সমান নয়, তারপর আমরা বসাতে পারি যেহেতু 10 ছোট 46 ছাড়া, এই জন্য লিখবো আছে ছোট প্রতীক। আবার লিখতে পারি 10 46 থেকে বড় নয়, এই জন্য এখানে আমরা বড় প্রতীক দিতে পারি। এই 3টে আমরা এখানে বসাতে পারবো। দেখো নিচে কিন্তু তাই দেওয়া আছে। এখানে একটা দেওয়া আছে সমান নয়, তারপরটা দেওয়া আছে বড় নয়, তারপরটা দেওয়া আছে ছোট। ঠিক আছে, 3 ধরনের প্রতীক কিন্তু এখানে দেওয়া আছে। এখন এখানে কি লেখা আছে? দেখো সম্পর্ক প্রতীক ব্যবহার করে দুইটি রাশির মাঝে সম্পর্ক স্থাপন করে গাণিতিক বাক্য তৈরি করা যায়। তার মানে আমরা যদি এই সম্পর্ক প্রতীকগুলো বসাই তাহলে একটা গাণিতিক বাক্য তৈরি হয়। ঠিক আছে।